আমরা তেলাওয়াত করি, আমরা অন্যান্য আল্লাহর হুকুম পালন করি, রসুলের তাবেদারি করি, আদেশ মান্য করি, কিন্তু আল্লাহর জন্য আর ফেরেশতাদের জন্য সব হুকুম মান্য করা জরুরি না। কিন্তু দরুদ পড়া এমন একটা হুকুম, এমন একটা কাজ, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আল্লাহ পাক নিজেও করেন, আল্লাহর অজস্র অসংখ্য অগণিত ফেরেশতারাও এই কাজটি আমলটি করে থাকেন, আর আমাদেরকেও করার জন্য তিনি হুকুম নির্দেশ ফরমান জারি করেছেন। ঠিক না বেটা? তাহলে অন্য কাজের তুলনায় এ কাজের গুরুত্ব কম না বেশি? বেশি। জোরে বলেন, কম না বেশি? বেশি। কারণ এমন একটি কাজ যেটা সকলের মুসলমান ইমানদার আহলে ইসলাম, ইসলামপন্থী সকলের জন্য করা একান্ত জরুরি। হাদিস শরীফে এসেছে, কোন বান্দা যদি আল্লাহ পাকের জিকির করে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহু আকবার তাসবিহ পড়ে, তেলাওয়াত করে, তার সওয়াব হয়। কিন্তু আল্লাহর জিকিরে আল্লাহ পাক খুশি হয়। কিন্তু আল্লাহর জিকির বাদ দিয়া যদি কোনো মানুষ শুধু দুরূদ পড়ে, তাহলে আল্লাহর নবীও খুশি হয়, আল্লাহ পাকও খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। দরুদ এমন একটি আমল, যে আমল মানুষদের টেনশন, তার এই জাগতিক টেনশন, পরজগতের টেনশন এবং ধন সম্পদ, অর্থনৈতিক পার্থিব সকল প্রকারের চিন্তা, উদ্বিগ্নতা, অস্থিরতা থেকে তাকে মুক্ত করে। দরুদ এমন একটি গুরুত্বপূর্ণ আমল। কোনো ব্যক্তি নামাজ পড়ল, রোজা রাখলো, দোয়া দরুদ পড়ল, কিন্তু তার আগে পরে কোনো দরুদ পড়ল না, হাদিস শরীফে আছে, আমালুহু মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, ওই ব্যক্তির আমলটি আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যে ঝুলে থাকে, এটা লটকানো থাকে। যখনই দরুদ পড়বে তখনই এই আমলটি আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এজন্য দরুদের গুরুত্ব, ফজিলত, মহত্ব, মর্যাদা, মর্তবা অপরিসীম। আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান ফাসাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করবেন। এক, 2 নম্বরে আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করবেন। 3 নম্বর, তার 10টা দরজা বুলন্দ করবেন। 4 নম্বরে পরকালে তার 10টা মর্তবা, ইজ্জতের পোস্ট পজিশন আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। তাহলে 40 একবার দরুদ পড়লে 40টা ফজিলত, নিয়ামত, বেনিফিট এ মানুষটা লাভ করার সুযোগ পায়। কি বলে, ঠিক না বেঠিক? এই জন্য দুরূদ শরীফ এর আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। দুরূদ শরীফ না পড়লে তার আমল কবুল হয় না, তার নামাজ কবুল হয় না, তার দোয়া মোনাজাত কবুল হয় না, তার তেলাওয়াত কবুল হয় না। এই জন্যই প্রত্যেক পীর মাশায়েখ, ওলি, আবদাল, গাউস, কুতুবগণ
তারা এই দুরুদের প্রতি তালিম, তালকিন, সবর, ওজিফা, মুরাকাবা দিয়ে থাকেন। প্রত্যেক মুরিদরা যেন ফজরের পর কমপক্ষে 100 বার, এশার পর কমপক্ষে 100 বার, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত তরিকা পৃথিবীতে আছে সকল তরিকার শায়েখ মাশায়েখ সকলেই এইভাবে দুরুদের ওজিফা হুকুম তার অধীনস্থ অনুগত মুরিদ শিষ্য ছাত্রদেরকে দিয়ে থাকেন। কারণ যে আমল মানুষ দৈনন্দিন জীবনে করবে সেটা মকবুল হওয়ার জন্য এইটা দরুদ পড়তে হবে। এই জন্য হজ করে মক্কায়, কিন্তু এটা কবুল হয় মদিনায়। বলুন সুবহানাল্লাহ। হুজুর কি কইলেন বুঝি নাই। হজ হয় অঞ্জাম দিতে হয় মক্কায়, কিন্তু এটা কবুলিয়াত, স্বীকৃতি, গ্রহণযোগ্যতা এটা আল্লাহর কাছে পছন্দনীয় এবং গ্রহণ হওয়ার জন্য মদিনায় তৈবায় আল্লাহর প্রিয়তম হাবিব সরকার দো আলম হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন সাহিবুল কাবা কাউসাইন আকাই মাওলা তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া রহমত আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যখন হাজী সাহেব সম্পাদন করেন তখন তার এই সব কিছু ওখান থেকে কৃপিত হয়, স্বীকৃত হয়, আল্লাহর দরবারে কবুল হয়, সে কামিয়াব হয়, তার গোটা লাইফ নিখুঁত, নির্ভেজাল, গুনাহমুক্ত, পাপমুক্ত, মাসুম, নিষ্পাপ, বেগুনাহ হয়ে দেশে ফিরে আসে। সুবহানাল্লাহ। সুতরাং নবীর প্রতি দরুদের গুরুত্ব বেশি। এজন্য কবি বলে জিকিরে আল্লাহ মেলে, দরুদে রাসূল মেলে, মেলে কি মেলে না দেখো না ভেবে নিঘুর হারে। নিঘুর ভাবে চিন্তে গবেষণা করে দেখলে তাই হবে যে যেখানে আল্লাহ পাওয়া যায়, দরুদে রাসূল পাওয়া যায়। ঠিক না ঠিক? যেখানে আল্লাহ খুশি হয়, দরুদে আল্লাহ খুশি হয়, রাসূলও খুশি হয়। সুতরাং এই জন্য আল্লাহ পাক এভাবে বলেছেন, এইটা যখন বান্দা আমার নাম জিকির করে, যাকারানি আব্দি, যখন বান্দা আমার নাম জিকির করে, আমার নামের সাথে আপনার নাম মিশিয়ে দিয়েছি, তখন আপনার জিকির হয়ে যায়। নবীর জিকিরের সাথে আল্লাহর জিকির হয়, আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির হইয়া যায়। এই জন্য আজান দিলে আজানে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, আছে কি নাই? এভাবে ইকামতে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, নামাজে আল্লাহ আছে, রাসূল আছে, দরুদ আছে। সুতরাং সমগ্র